সারা দেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির শীর্ষস্থানীয় নেতাদের সবাই আত্মগোপনে চলে গেছেন। এদের মধ্যে কেউ কেউ দেশ ছেড়েছেন, কেউ বা হত্যা মামলায় কারাগারে গিয়েছেন। তবে তাদের মধ্যে সাবেক এক মন্ত্রী আওয়ামী লীগ সরকার পতনের পরও ছিলেন তার নিজ বাসায়, আর তাকে নিরাপত্তা দিয়েছে শিক্ষার্থীরা। অবাক হচ্ছেন? এটাই সত্যি। আওয়ামী লীগের 2019 থেকে 24 সাল পর্যন্ত পরিকল্পনা মন্ত্রীর দায়িত্বে ছিলেন এম এ মান্নান। দেশে যখন বাগা বাগা আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তখন নিজ বাড়িতেই ছিলেন আওয়ামী লীগের সাবেক এই মন্ত্রী। জানা গেছে 5 আগস্টের পর সাংসদ এম এ মান্নানের বাড়ি পাহারা দিয়েছিল শিক্ষার্থীরা। যে আওয়ামী লীগ পুরো বাংলাদেশের ইতিহাসে ঘৃণিত, সেই আওয়ামী লীগ পুরো জয় করেছে নিজ আসনের মানুষের মন। হয়তো এটাকেই বলে সুশীল রাজনীতি। তবে এর মাঝেও একটি মামলায় আসামি দেখে গত 19 সেপ্টেম্বর রাতে সাংসদ এম এ মান্নানকে গ্রেপ্তার করা হয়। কিন্তু পরদিন তার এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছুটে আসে ছাত্রছাত্রীরা। সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে জানায় প্রতিবাদ। তবে এম এ মান্নানকে বেশি দিন কারাগারে আটক থাকতে হয়নি। 9 অক্টোবর জামিন পেয়ে তার পরদিন বাসায় ফেরেন তিনি। কেন তাকে এলাকার মানুষ এত ভালোবাসে, সেটা নিয়ে নানান মহলে যত জল্পনা কল্পনা। ক্ষমতাচ্যুত সরকারের সাবেক মন্ত্রীকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দর্শনার্থীদের মতামত ছিল খুবই চমৎকার। তাদের কমেন্ট দেখে এটাই প্রতিফলিত হয় যে আওয়ামী লীগের রাজনীতি করলেও স্বৈরাচার, শোষণ, নিপীড়ন এসব থেকে দূরে থেকে তারা এলাকার সকল মানুষকে সাথে নিয়ে উন্নয়ন করেছেন, যা আগামী 50 বছরেও সম্ভব নয়। হয়তো ভালো মানুষের প্রতিদান দিয়েছে এলাকার মানুষ।